বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার, আর এই ভিডিওটা তোমাদের শনিবার পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে ভিডিওটা দিতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে যাবতীয় বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, আর মেয়ে টিউশনও চলে গেছে। তোমাদের দাদাভাইও কিন্তু হাট গেছে, যেহেতু শুক্রবারের ভিডিও ছিল এটা। শুক্রবার আমাদের এখানে হাটবার ছিল, আর আমি বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে। এবার রান্না তো বসাতেই হবে, যেহেতু মেয়ের স্কুল রয়েছে, আর আজকে হাটবার, তোমাদের দাদাভাই হাট গেছে, তাই আজকে একটা জায়গায় না খেতে যাওয়ারও ইচ্ছা ছিল। তো সেই জন্যই রান্নাটা মেয়ের জন্যই শুধু বসিয়েছিলাম, যে মেয়ে স্কুলে যাবে, দুপুরে আমরা খেতে যাব। তো তারপরে আর ডিসিশানটা পরিবর্তন হলো আর কি, সেই জন্য আমাকে দুবার ধরে রান্না করতে হলো। তো যাই হোক, চলো এখন মেয়ে দুধটা বসিয়ে দিই, আর তার সঙ্গে চাও একটু করে নিই। আর তোমাদের দাদাভাইয়ের জন্যও চাটা করে নিলাম, কিন্তু হাট থেকে চলে এসেছে। আর একটু সকাল সকালই হাট গিয়েছিল, মেয়েকে টিউশন দিয়েই চলে গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর তারপরে দেখো ও নিয়ে এসেছে মাছ, দুই রকম, একটা পোনা মাছ এনেছিল বড়, তো সেইটা আমি কেটে নিয়েছি আগে, কারণ মেয়েকে ভেজে দেবো বলে। আর তারপরে চুনো মাছ, মানে মোরলা মাছ আছে, পুঁটি মাছ আছে, তো সেইগুলোও এখন বেছে দিচ্ছে বসে বসে, কারণ ওইটা করতে তো অনেকটা দেরি হবে। তাই মেয়ের জন্য একটু আলু সেদ্ধ আর ভাত করেছিলাম, আর এই যে মাছ ভেজে দিয়েছি, ওর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি। তবে ঘি দিয়ে আলু ভাজা বা কোনো মাছ ভাজ দিলে মেয়ের কিন্তু খাওয়া হয়ে যায়, মানে ঘিটা দিয়ে বেশ পছন্দ করে। তো মেয়ে ওইটা দিয়েই খেয়ে স্কুলে চলে গেছে। আর ওর জন্য আজকে টিফিন ওই ঝুড়ি ঝুড়ি করে সুজি বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এই যে মেয়ের জন্য আঙুর এনেছিল, তো সেটাই এখন প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। আর একটা তরমুজ এনেছে, মেয়ে তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। তবে তরমুজটা কিন্তু এখনই কাটবো না, তাহলে না আঙুরটা খাবে না। আর তরমুজটা তো বেশ বড়ই আছে, একবারে কাটলে আমরা শেষ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওকে বলেছি আগে আঙুরটা শেষ করে নেবে, তারপরে তরমুজ খাবে। তো যাই হোক, ওদিকে বাজারগুলো গুছিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সব কিছু। তারপর ডিসিশনটা যেহেতু চেঞ্জ হলো, উনুনে না ভাত বসিয়ে দিয়ে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই আর সমস্ত রান্নাটাই উনুনে করতে গেলাম না, কারণ ভাত হতে অনেকটা সময় লাগবে, তারপরে যদি রান্না করতে যাই। তো সেই জন্য মাছগুলোও আমি এখানে ভেজে নিয়েছি আগেই অফ ক্যামেরায়। আর তারপরে এই যে আজকে একটু পুঁই শাক রান্না করবো অনেক দিন পরে। তোমরা দেখেছো পুঁই শাক সাধারণত আমার রান্না হয় না, তবে পুঁই শাক খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, কুমড়ো পুঁই শাক। কিন্তু তোমাদের দাদাভাই একদম সহ্য করতে পারে না, তাই রান্নাই হয় না। তো আজকে দেখি কুমড়ো পুঁই শাক এনেছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। তো এই জন্য অল্প একটু কেটে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, একটু মাছের মাথা দিয়ে করব, আর ওই মাছ আলু দিয়ে ঝোল করব। আর যে ছোটো মাছগুলো এনেছে ওগুলোকে ভেজে রেখে দিয়েছি। তো যাই হোক, তেলের মধ্যে একটু তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়েছি, সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একে একে মশলা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর তারপর শাকটা দিয়ে দেবো। শাকটা আলাদা করে কেটে ধুয়ে রেখেছি। শাকটা দিয়ে ওর মধ্যে একটু হালকা হলুদ দিয়ে দিতে হবে। আমার এটা ন্যাক রয়েছে, যে কোনো শাক রান্না করলে তার মধ্যে হলুদ না দিলে আমি কিছুতেই শান্তি পাই না। মানে হলুদ দিলে যে একটু জীবাণুনাশক হিসাবে কাজ করে, তো সেই কারণেই আর কি। তো এটার মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে নিয়েছি। এখন দেখো শাকটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু হালকা হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে তারপরে একটু জল দিয়ে দেবো। তো এইভাবেই আমি পুঁই শাকটা রান্না করি, তবে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কে কে পুঁই শাক খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। তো আগের দিনের ভিডিওতে করোনা বালা এই আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, ধুনো দিলে, মেয়ে হারমোনিয়াম বাজালো, সব মিলিয়ে ভালোই লাগলো, পাশে থেকো, পাশে পাবে, শুভ দুপুর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, এইভাবেই তোমরা পাশে থেকো। আর ওদিকে আমি রান্না করছি, পুঁই শাকটা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে এসছে। তোমাদের দাদাভাই কী করছে দেখো, ওই যে আমাদের জমির আলু খোলা হয়েছে, তো ওর মধ্যে কিছু খারাপ আলু পড়ে, কিছু ছোটো ছোটো আলু থাকে, সব একসঙ্গে তখন নিয়ে আসা হয়েছে। আর এগুলো একেবারে ফ্রেশ আলু, এগুলো সম্পূর্ণ আলুটাই যাবে স্টোরে। অন্যান্য বছর বিক্রি করি, কিন্তু এবছর পরিমাণটা কম হয়েছে বলে স্টোরে পাঠিয়ে দেবো, সারা বছরের জন্য রাখবো। স্টোর থেকে বেরিয়ে এই মুহূর্তে আলুর দাম কম, তাই এই মুহূর্তে বিক্রি করবো না আর কি। তো বাকি যেগুলো রয়েছে তার মধ্যে থেকে এই যেগুলো একটু
কোথাও গর্ত রয়েছে, কোথাও কেটে গেছে, সেই সমস্ত আলুগুলোকে বেছে বেছে আলাদা করে নিচ্ছে। ওগুলো তো ঘরে খাওয়ার জন্য, আর ছোট ছোট যে ফ্রেশ আলু আছে একেবারে ছোট, ওগুলো মানে বিক্রি করে দেওয়ার জন্য আলাদা করে নিল। আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। তো চলো, রান্না বান্না কমপ্লিট, কিন্তু বাসনপত্র অনেক রয়েছে। ওদিকে উনুনে ভাত করেছি, উনুনটাও পড়ে রয়েছে পরিষ্কার করার জন্য। এখন এই কড়াইটাকে কলতলায় রেখে দিয়ে তারপরে গ্যাসটাকে সুন্দর করে মুছে তারপরে উনুনের দিকে যাব, বাসন টাসনগুলো ধুয়ে নেব। আর আজকে একটু শ্যাম্পু করব। থ্রি অ্যাঙ্গেলস কমেন্ট করেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, কেমন আছো দিদিভাই। আর আলপনা দিদি, তোমার চুলগুলো খুব সুন্দর দেখতে থাকি। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমরা ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। টুম্পা মারজিৎ কমেন্ট করেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, কেমন আছো দিদিভাই। হ্যাঁ গো, আমিও তাই। কমেন্টগুলো তোমাদের যারা রেগুলার কমেন্ট করো তাদের নামগুলো বেশ পরিচিত হয়ে গেছে, তাই আমিও ভাবছিলাম আর একজন দিদিভাইও আছে, পারু খাতুন, মামনি দিদিভাই, এরা কমেন্ট না করলে না আমি বুঝতে পারি যে মানে যারা রেগুলার কমেন্ট করে তাদের সঙ্গে একটা পরিচিত হয়ে গেছে আর কি, সেই কারণেই। তো আমি ভাবছিলাম কি হয়েছিল এতদিন কমেন্ট করনি কেন, ভালো আছে তো? অবশ্যই শরীর সুস্থ আছে সবাই, পরিবারের সবাই নিশ্চয়ই ভালো আছে, আর আমরাও মোটামুটি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো তোমরা। আর তারপরে চলে আসলাম, এই যে সকাল থেকে কিছু বাসন ছিল, খাওয়ার বাসনগুলো ছিল, আর সকালের চা সমস্ত বাসন ছিল, রান্নার কয়েকটা বাসন, সব কিছু এখন মেজে নিয়েছি। আর এখন দেখো বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে উনুনটাকে নাতা দিয়ে স্নান করবো, শ্যাম্পু করবো। আর তোমাদের দাদাভাই এখন আলুগুলো গোছাচ্ছে, ও একেবারে ওই কাজটা কমপ্লিট করে নেবে। আর মেয়ে তো স্কুলে, আজকে আবার মেয়ের নাচের ক্লাস রয়েছে বিকেলে। আর তারপরে তাড়াহুড়ো করে বিকেলের মানে সমস্ত কাজ আমাকে কিন্তু এই দুপুরের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। 4টে, ওই 4:30 থেকে ক্লাস, মেয়ে আসবে 3টে, ওর খাওয়াতে করতে 3:30, তারপর টুকটাক যে কাজকর্মগুলো আছে কমপ্লিট করে নিয়ে চলে যেতে হবে আর কি। ওই শুক্র শনি এই দুটো দিন মানে প্রচণ্ড চাপ থাকে, যেহেতু আমাকে বিকেলটা সারা বিকেল ওইদিকে সময় দিতে হয়, তাই সমস্ত কাজ এদিকে করে নিতে হয় আর কি। তারপরে দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম, উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি। ভাতটা উনুনে বসিয়েছিলাম, তো বেশ ভালোই রোদ লেগে যাচ্ছে এখন, জানো তো শীতের সময় এক ফোঁটাও রোদ পাইনি, আর এবার গরম পড়ছে, এখন তার রোদের প্রয়োজন নেই, এখন দেখো কটকটে রোদ লাগছে। এরপর না আর এখানে রান্নাই করা যাবে না বেলার দিকে, এতটাই গরম হয়ে যায়। তো যাই হোক, তারপর স্নান টান করে খেতে বসে গেছি দুজনে। কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর পুঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যা প্রায় হয়েই মানে গেছে আর কি। এটা হচ্ছে শনিবারের ভিডিও, শুক্রবার আর কোনো ভিডিও করা হয়নি। তো শনিবার এটা সন্ধ্যাবেলার ভিডিও, শনিবার মেয়ের গানের ক্লাস থেকে আসার পরে তারপরে ভিডিওটা করেছি আর কি। জামা কাপড়গুলো ছিল, ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো সেই জন্যই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড়, তার মধ্যে শীতের কয়েকটা জিনিসও কেচেছি, ওগুলো সব গুছিয়ে এবার তুলে দিতে হবে। একটা একটা করে শীতের জিনিস প্রায় আমার গোছানো হয়ে গেছে, তবে ব্ল্যাঙ্কেটটা আছে, আর আমার তো কোনো কিছুই বাইরে নেই। ওই মাফলাটা ছিল, সেটাও আজকে কেচে দিয়েছি, গুছিয়ে নেবো। আর মেয়েরও দু একটা আছে, তবে তোমাদের দাদাভাইয়েরটা বাইরে রাখতে হয়েছে, কারণ কেউ তো রাতে ডিউটি যায়, রাতের দিকে বেশ ঠান্ডা লাগে বাইরে থেকে বেরোলে, সেই জন্য ওরটাই থাকবে। বাকি সমস্ত এক এক করে গুছিয়ে নেব। আর এই যে আমার চাদরটা ছিল আলনার মধ্যে, সেটাকেও পেরে নামিয়ে রাখলাম, কালকে কেচে দেবো, গুছিয়ে দেবো আর কি। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই চটপট করে। আর পারু খাতুন বলেছো, কেমন আছো দিদি? ভালো আছি গো, তোমরা কেমন আছো? আর অনেকদিন কমেন্ট করো না, তো যাই হোক কিছু হয়েছিল কি না অবশ্যই জানিও। মামনি দিদিভাই কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে সুস্মিতা, আমি দৈবকী। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই একটু আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর কথাতেই আছে না, বেশি কোনো জিনিসটাই ভালো না। ভালোবাসা হোক, খাবার দাবারই হোক বা পোশাকই হোক, যাই হোক না কেন, প্রয়োজনের অতিরিক্ত যদি হয়ে যায় না, সেটা একেবারেই খারাপ। তো এই যে আমার মেয়ের কথা বলছি, মেয়ের জামাগুলো এত, মানে ওর এত জামা কাপড়, যার জন্য কোনো জিনিসের মানে খোঁজও থাকে না, আর সবসময় অগোছালো হয়ে থাকে। একটা দুটো তিনটে হয়তো ঘুরে ফিরিয়ে পড়লো, তারপরে কিন্তু বাকি সব পড়েই আছে। এইভাবে জিনিসগুলো নষ্ট হচ্ছে, জানো তো। তো সেই জন্যই প্রত্যেকটা দিন প্রায় আমাকে ওর জামা কাপড়ের ঝুড়িটা গোছাতেই হয়। কারণ একটা বের করলে ওর পছন্দ মতো হয়তো একটা বের করতে গেছি, এবার সেইটা হয়তো কোথায় আছে সেটাকে খুঁজতে বাকি সবগুলো নামিয়ে দিল। তো এইভাবেই আমার চাপটা হয়ে যায় আর কি। আর এখন সন্ধ্যাবেলা তো মেয়ে গান ছিল, ছবি আঁকা ছিল, সব কিছু কমপ্লিট করে ও আজকে আর পড়তে বসতে চাইলো না, কালকে যেহেতু রবিবার। তো আমি এখন চলে আসলাম, দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি গেছে, আবার রাতে রান্না আছে, তো একটু দেরি করেই রান্নাটা বসাবো, কারণ কি তোমাদের দাদাভাইয়ের আসতে অনেকটাই দেরি হবে ডিউটি থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে। আজকের মতো গুড নাইট।